এটা হচ্ছে আমাদের যেদিন আমরা বাংলাদেশ থেকে ইউএসএ আসি সেদিনের ভিডিও। সেদিন হচ্ছে আগস্টের 3 তারিখে। সেদিন তখন আমরা সবাই জানি যে ওই সময়টাতে দেশের অবস্থা খুবই খারাপ ছিল, একদম শেষ মুহূর্তে। আগস্টের 5 তারিখে স্বাধীন হয়েছে আমাদের দেশ, তার 2 দিন আগে, 1 দিন আগের কথা। তো ওই দিন খুবই অবস্থা খারাপ, পুরা রাস্তাঘাট খালি, মানুষজন তেমন একটা নাই। তো ওই দিন আমরা বের হয়ে গেছি কিশোরগঞ্জ থেকে। আমাদের সাথে ছিল হচ্ছে আমার মামা শ্বশুর, আমার দেবর নাফিস, এবং আমার ভাগনা ছিল একটা, সে তার নাম হচ্ছে রামিম। আমরা সবাই মিলে বের হয়ে গেলাম, রাস্তায় যাচ্ছি ঢাকা থেকে, কিশোরগঞ্জ থেকে ঢাকায় আমরা বের হয়েছিলাম হয়তো বা 12টার দিকে। রাস্তায় আমরা যাচ্ছি। ওই দিন বৃষ্টিও ছিল আর রাস্তাঘাট পুরা ফাঁকা। আমাদের ভিতরে ভয় কাজ করতেছিল যে কখন কি হয়ে যায়, কোনো গন্ডগোল লেগে যায় কিনা রাস্তায়, মানে এরকম একটা পরিস্থিতিতে ছিলাম। আল্লাহর রহমতে ভালোই পৌঁছে গেছি। তো আমরা একটু আগেই রওনা দিয়ে দিয়েছিলাম, আমাদের ফ্লাইট হচ্ছে রাত 10টায়। তো আমরা সকাল 12টায় রওনা দিয়ে দিছি, কারণ হচ্ছে যে রাস্তায় কখন কি হয়ে যায় বলা যায় না, এই জন্য আমরা আগেই রওনা দিয়ে দিছিলাম। তো ওইখানে গিয়ে আমরা এয়ারপোর্টের ভিতরেই একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে বের হইলাম। বের হয়ে কিছুক্ষণ অপেক্ষা করছি। অপেক্ষা করার পর প্রায় 6টার দিকে আমরা ঢুকে গেছি ভিতরে, যেহেতু ইমিগ্রেশনে বেশ অনেকটা সময় লাগে। এটা হচ্ছে আমাদের ইমিগ্রেশনের আগেই, ভিতরে যখন ঢুকছি সেই সময়টাতে ইমিগ্রেশনের জন্য অপেক্ষা করতেছি আমরা। এখানে হচ্ছে দেখতেছিলাম যে মুজিব কর্নারের মধ্যে ইন্ডিয়ান কিছু লোক বসা, ওইটা আমি দেখতেছিলাম, তো ভিডিও করে রাখছিলাম। তো আমরা এখানে আমাদের ইমিগ্রেশন শেষ, চাচ্ছি হচ্ছে বোর্ডিংয়ের জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। অপেক্ষা করে আমাদের যেহেতু আগেই ঢুকে গেছিলাম, খুব তাড়াতাড়ি ইমিগ্রেশন শেষ হয়ে গেছে, খুব বেশি সময় লাগে নাই। এখানে আমরা বোর্ডিংয়ের জন্য ঢুকতেছি, বিমানে উঠবো। আমরা হচ্ছে এয়ার ইন্ডিয়াতে আসছিলাম, যেহেতু আমরা খুব অল্প সময় পাইছি টিকিট কাটার জন্য। তো তেমন মানে যেই ভালো এয়ারলাইন্স যেগুলো আছে, এমিরেটস বা টার্কিশ এয়ারলাইন্স, এগুলোতে অনেক বেশি ভাড়া ছিল। তো এত ভাড়া তো আমরা দিতে পারি নাই, সেজন্য এয়ার ইন্ডিয়াই নিয়েছিলাম। এখানে আমরা ইন্ডিয়া পৌঁছে গেছি। এটা দিল্লি, আমাদের ছিল হচ্ছে ট্রানজিট ছিল ইন্দিরা গান্ধী এয়ারপোর্টে দিল্লিতে। এখানে আমরা দিল্লিতে ল্যান্ড করতেছি। তো দিল্লি এয়ারপোর্টটা আসলে অনেক সুন্দর, অনেক বড় এবং গোছানো, বেশ বড়। অনেকক্ষণ হাঁটতে হয়েছে আমাদের, একটা ট্রানজিট থেকে আমাদের যেখানে ল্যান্ড করছি সেখান থেকে যাওয়ার জন্য অনেকক্ষণ হাঁটতে হয়েছে। এয়ারপোর্টের ভিতরে অনেক বড় মানে অনেক জাঁকজমক আর কি, অনেক বড় শপ, ব্র্যান্ডেড শপ, শ্যানেল, ডিওর, এগুলো সব কিছুই এটার ভিতরে আছে। তো ওইখানে আবার আমাদের সাথে একটা ভাইয়ের দেখা হয়েছিল, উনিও হচ্ছে ইউএসএতে আসবে আমাদের সাথেই। পুরাই এয়ার ইন্ডিয়াতে আমরা তো হচ্ছে বাংলাদেশ থেকে ইন্ডিয়া গেছি, ইন্ডিয়া থেকে আবার হচ্ছে ইউএসএ জেএফকেতে। তো ওই বাংলাদেশ থেকে ইন্ডিয়া নামার সময় আমরা দুইজনই ছিলাম ইউএসএর যাত্রী, আর সবাই অন্য জায়গার ছিল আর কি। তো ওনার সাথে আমাদের দেখা হয়েছে, আমরা একসঙ্গেই পরে উঠছি বিমানে। ওই ভাইয়া মিশিগান যাচ্ছিল মাস্টার্সের জন্য, যদিও আমার ছোটই হবে, মাত্রই ব্যাচেলর শেষ করে মাস্টার্সের জন্য আসছে আর কি। তো এখানে আমরা দেখতেছিলাম এত বড় একটা এয়ারপোর্ট, হাঁটতে শেষ হচ্ছিল না। তো তারপর আমাদের এখানে প্রায় 4.5 ঘন্টার মতো ট্রানজিট ছিল। বিমানে উঠে গেলাম আবার। এখানে আমরা অলরেডি চলে আসছি জেএফকেতে। 14 ঘন্টার জার্নি ছিল দিল্লি থেকে নিউ ইয়র্ক। তো ওই জার্নিটা খুবই কষ্টকর ছিল, কারণ এতক্ষণ বসে থাকা বিমানের মধ্যে, ওইটা মানে শেষ হচ্ছিল না, সময় যাচ্ছিল না। তো ইমিগ্রেশন শেষ করে ফাইনালি আমার ভাইয়ার সাথে দেখা হয়েছে। আমার ভাইয়ার সাথে আমরা চলে যাচ্ছি ভাইয়ার বাসায়। ওইখান থেকে আরও 5.5 ঘন্টা ড্রাইভ করছি। তো টোটাল আমাদের বলতে গেলে 40 ঘন্টা জার্নি হয়েছে কিশোরগঞ্জ থেকে একদম ভাইয়ার বাসা পর্যন্ত, ম্যানচেস্টার পর্যন্ত আসতে আমাদের টোটাল 24 ঘন্টার জার্নি ছিল। অনেক বেশি হ্যাকটিক ছিল সব, অনেক আনসার্টেনিটিতে আমরা বের হয়েছিলাম, কারণ হচ্ছে যে শুনতেছিলাম অনেক ফ্লাইট টাইট বন্ধ হয়ে যাচ্ছে, আর দেশের এরকম একটা অবস্থা, এই সময় আমরা বের হচ্ছি। তারপরেও যাই হোক, আলহামদুলিল্লাহ